আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে ম্যাথ রিভিশন প্রোগ্রামের গুণগত রসায়নের হচ্ছে 2 নাম্বার ক্লাস। তো আজকে এই ক্লাসে হচ্ছে আমরা আলোচনা করবো হচ্ছে মৌলের তেজস্ক্রিয়তা সম্পর্কে। তেজস্ক্রিয়তা বলতে আমরা কি বুঝি? তেজস্ক্রিয় হচ্ছে যে মনে করো কোনো একটা পরমাণুর মধ্যে প্রোটন বা নিউট্রন বা ইলেকট্রনের ভারসাম্য হচ্ছে, মানে ভারসাম্য হচ্ছে না, ভারসাম্যহীন অবস্থায় যখন থাকে তখন কিন্তু এদের মধ্যে হচ্ছে অস্থিতিশীল একটা অবস্থা দেখা যায়। তো যখন ওই পরমাণুটা যখন ওই অস্থিতিশীল থেকে বের হওয়ার জন্য ওই পরমাণু থেকে বিশেষ ধরনের আহ কণা নির্গত হয়, এক ধরনের রশ্মি নির্গত হয়, যেগুলোকে আমরা বলি হচ্ছে আলফা, বিটা, গামা। এই 3 ধরনের হচ্ছে যখন কণা ওই পরমাণু থেকে যখন নির্গত হয় কখন হবে? যখন হচ্ছে ওই পরমাণু বা মৌলের মধ্যে যখন প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনের হচ্ছে ভারসাম্যহীন দেখা যাবে, তখন কিন্তু ওই অস্থিতিশীল অবস্থায় থাকে। তো স্থিতিশীল হওয়ার জন্য কি করে তারা হচ্ছে এই আলফা, বিটা, গামা এই রকমের হচ্ছে রশ্মি নির্গত করে। এই অবস্থাটাকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। তো তেজস্ক্রিয়তা হওয়ার হচ্ছে শর্ত আছে, যে কখন একটা অ্যাটম হচ্ছে তেজস্ক্রিয় হবে। যখন প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার হচ্ছে 1.5 গুণ বেশি হবে, তখন কিন্তু ওই মৌলটা হচ্ছে তেজস্ক্রিয় হবে। অর্থাৎ জিনিসটা এভাবে লিখতে পারি, যখন প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার 1.5 গুণ বেশি হবে, কত গুণ? 1.5 গুণ যখন বেশি হবে, তখন কিন্তু হচ্ছে তোমার ওই মৌলটা হবে কি হবে? তেজস্ক্রিয় হবে। তা আমরা হচ্ছে এই চ্যাপ্টার থেকে বেশ কিছু ইনফরমেশন হচ্ছে জানবো, যেখান থেকে আহ, দেখা গেছে মেডিকেল ভর্তি পরীক্ষা বা ডেন্টালে হচ্ছে অনেক সময় হচ্ছে কমন থাকে। যেমন 18-19 সালে হচ্ছে ডেন্টালে এখান থেকে প্রশ্ন ছিল, এবং 13-14 তো হচ্ছে প্রশ্ন ছিল, যদিও গুলো অনেক আগের, বাট এই টপিকটা হচ্ছে ইম্পর্টেন্ট, তো আমরা এই জন্য এই টপিক থেকে পড়বো। তো তেজস্ক্রিয় হচ্ছে 2 রকমের হয়, একটা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় এবং আরেকটা হচ্ছে ল্যাবরেটরিতে হচ্ছে সিনথেসিস করা হয়। যেটা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়, যেই তেজস্ক্রিয় মৌল হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়, প্রকৃতিতে যেগুলা পাওয়া যায় সেগুলার কয়েকটা এক্সাম্পল আছে। যেমন রেডন, তারপর হচ্ছে রেডিয়াম, এরপর হচ্ছে ফ্রান্সিয়াম, এরপর হচ্ছে ইউরেনিয়াম। এগুলো হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়। আর যেগুলো হচ্ছে ল্যাবরেটরিতে সিনথেসিস করা হয়, অর্থাৎ পরীক্ষাগারে যেগুলো সিনথেসিস করা হয়, সেগুলো কিছু আছে, যেমন হচ্ছে তোমার টেকনিশিয়াম, তারপর হচ্ছে প্রোমিথিয়াম। ঠিক আছে এগুলা। এবং আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে 93 থেকে 118 পর্যন্ত যতগুলো মৌল আছে সব কিন্তু হচ্ছে পরীক্ষাগারে হচ্ছে সিনথেসিস করা, অর্থাৎ কৃত্রিম ভাবে বানানো, এগুলো হচ্ছে তেজস্ক্রিয়। অর্থাৎ প্রকৃতিতে কিন্তু এগুলো পাওয়া যায়, এবং ল্যাবরেটরিতে হচ্ছে 93 থেকে 118, এবং পাশাপাশি টেকনিশিয়াম এবং প্রোমিথিয়াম এগুলো হচ্ছে পরীক্ষাগারে বানানো। তো আমরা এখন দেখব যে ওই যে একটু আগে যে কথাটা বলছিলাম, যে যখন তেজস্ক্রিয় হয় কোনো একটা অ্যাটম, তখন কিন্তু তারা 3 ধরনের হচ্ছে রশ্মি বিকিরণ করে। একটা হচ্ছে আলফা, তারপর হচ্ছে বিটা, তারপর হচ্ছে গামা। যখন আলফা রশ্মি এটা যখন বিকিরিত হয়, যখন আলফা রশ্মি হচ্ছে বিকিরণ করে, তখন আসলে এটার মধ্যে কি পরিবর্তন দেখা যায়? ঠিক আছে, যখন আলফা রশ্মি যখন বিকিরিত হয়, তখন হচ্ছে এটার মধ্যে কি ধরনের পরিবর্তন দেখা যায় সেটা তুমি দেখবা, যে 2টা প্রোটন এবং হচ্ছে ভর হচ্ছে 4, মানে 2টা প্রোটন এবং আহ ভর নাম্বার হচ্ছে 4, যখন ভর হচ্ছে 4 হ্রাস পায়, তাহলে যখন হচ্ছে আলফা বিকৃত হয় তখন হচ্ছে 2টা প্রোটন এবং ভর সংখ্যা 4 হচ্ছে হ্রাস পায়। এটা একটা আমরা এক্সাম্পল দেখলে হচ্ছে বুঝতে পারবো। অর্থাৎ যখন, মানে কোন একটা অ্যাটম থেকে যখন আলফা বিকৃত হয়, তখন ওইখানে 2টা প্রোটন হচ্ছে কমে যায় এবং ভর সংখ্যা 4 হচ্ছে হ্রাস পায়। ফর এক্সাম্পল আমরা দেখতে পারি যে রেডন, রেডন থেকে তোমার রেডিয়াম প্লাস হিলিয়াম উৎপন্ন হয়। এখানে হচ্ছে 226, 222 CH। তো দেখো যে রেডি
রেডন থেকে হচ্ছে রেডিয়াম এবং হিলিয়াম উৎপন্ন হয়, এটাই হচ্ছে আলফা কণা। তো এখানে আমরা দেখতে পারতেছি যে এখানে কিন্তু প্রোটন সংখ্যা 88 থেকে 86 হইতেছে, অর্থাৎ আর ভর সংখ্যা কিন্তু 226 থেকে 222 হইতেছে, অর্থাৎ এখানে আহ দুইটা হচ্ছে প্রোটন এবং চারটা হচ্ছে ভর। 4 নাম্বার সংখ্যা হচ্ছে ভর হচ্ছে কি হয়, হ্রাস পায়। তো এই হলো আলফা বিকিরণের একটা এক্সাম্পল। আর যখন বিটা বিকিরণ হয়, তখন কিন্তু এখানে একটা প্রোটন বৃদ্ধি পায়। যখন বিটা বিকিরণ হয় তখন কিন্তু এখানে একটা প্রোটন হচ্ছে বৃদ্ধি পায়। তো সেই ক্ষেত্রে একটা এক্সাম্পল আছে, যেমন অ্যাক্টিনিয়াম। অ্যাক্টিনিয়ামে দেখবা যে অ্যাক্টিনিয়াম যখন এখানে অ্যাক্টিনিয়াম থেকে উৎপন্ন করা হচ্ছে থোরিয়াম। তো বিটা বিকিরণ যখন হয় তখন কিন্তু অ্যাক্টিনিয়াম থেকে হচ্ছে থোরিয়াম উৎপন্ন হয়। তো এখানে দেখবা যে এটা হচ্ছে 89, এখান থেকে কিন্তু একটা প্রোটন বৃদ্ধিতে হচ্ছে 90 হয়েছে, ঠিক আছে। তো আর এক ইলেকট্রন হচ্ছে একটা নির্গত হয়, যেটা হচ্ছে বিটা রে হিসাবে আমরা কাউন্ট করি। আর যেটা হচ্ছে গামা রশ্মি, গামা রশ্মি কিন্তু নর্মালি এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় এবং এটার কোনো ভর বা চার্জ নাই, ঠিক আছে, এটা জাস্ট একটু খেয়াল রাখবা। তো এরপর আমরা শিখবো হচ্ছে নিউক্লিয়ার যে বিক্রিয়া আছে, সেই নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়াটাকে হচ্ছে দুই ভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এটার নতুন মৌল তৈরিতে এক ধরনের বিক্রিয়া এবং আরেকটা হচ্ছে শক্তি উৎপাদনের বিক্রিয়া। একটা হচ্ছে কি নতুন মৌল সৃষ্টিতে বিক্রিয়া, নতুন মৌল সৃষ্টির জন্য। আর আরেকটা হচ্ছে শক্তি উৎপাদনের ক্ষেত্রে। নতুন মৌল সৃষ্টির ক্ষেত্রে, আরেকটা হচ্ছে শক্তি উৎপাদনের ক্ষেত্রে। যখন নতুন মৌল সৃষ্টির ক্ষেত্রে যে বিক্রিয়াটা হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া। ট্রান্সমুটেশন বিক্রিয়া। আর যখন শক্তি উৎপাদনের ক্ষেত্রে বিক্রিয়া হয়, তখন এখানে দুইটা হয়, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন আর আরেকটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। দুই ধরনের হচ্ছে আমরা বিক্রিয়া পাচ্ছি, সেটা হলো নতুন মৌল সৃষ্টির জন্য হচ্ছে এক ধরনের বিক্রিয়া হবে এবং শক্তি উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে আরেক ধরনের বিক্রিয়া হবে, ঠিক আছে। তো যখন নতুন মৌল সৃষ্টি হওয়ার যে বিক্রিয়া সেটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া। আর যখন শক্তি উৎপাদনের ক্ষেত্রে দুই ধরনের বিক্রিয়া পাবো, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া আর আরেকটা হচ্ছে ফিউশন বিক্রিয়া। তো আমরা কিছু এক্সাম্পলে যাই, কারণ হচ্ছে অনেক সময় এমসিকিউ তে বিক্রিয়া দিয়ে বলতে পারে যে নিচের কোনটি হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া বা ট্রান্সমুটেশন বিক্রিয়ার উদাহরণ নিচের কোনটি, এই ধরনের কথাবার্তা থাকতে পারে। তো দেখো ট্রান্সমুটেশন বিক্রিয়া যেহেতু হচ্ছে নতুন কোন মৌল হচ্ছে উৎপাদন হবে, নতুন কোন মৌল সৃষ্টি হবে, সেক্ষেত্রে আমরা নিকেলের একটা এক্সাম্পল আছে। নিকেল নিকেলকে যখন প্রোটন দিয়ে, হাইড্রোজেনের যে প্রোটন দিয়ে যখন চাপ দেওয়া হয় তখন এটা উৎপন্ন করে হচ্ছে কপার।
ঠিক আছে, আর একটা নিউট্রন উৎপন্ন করে। এইটা হচ্ছে নিকেলের, মানে এটা হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া। দেখো নিকেল থেকে কি উৎপন্ন করতেছে, মানে প্রোটনের ধাক্কায় কি উৎপন্ন হয়েছে, কপার উৎপন্ন হয়েছে। এটা হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া, অর্থাৎ নতুন একটা মৌল তৈরি হয়েছে, এটাই হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া। আর নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় বা ফিউশন বিক্রিয়ায়, যেটা আমরা, যে এক্সাম্পলটা আমরা সবাই জানি নর্মালি, ফিশন ফিউশন বিক্রিয়া কি হয় মূলত? ফিউশন বিক্রিয়া হচ্ছে অনেক বৃহৎ আণবিক ভর সম্পন্ন একটা হচ্ছে নিউক্লিয়াসকে যখন আহ, উচ্চতর গতিসম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করার মাধ্যমে যখন ওইটা, এবং 8 মেগাভোল্ট, মেগা ইলেকট্রোভোল্টের মাধ্যমে যখন এটাকে আঘাত করা হয়, তখন কিন্তু এটা ভাগ হয়ে তোমার হচ্ছে একাধিক কম্পাউন্ড হচ্ছে পরিণত হয়। এটা হলো ফিশন বিক্রিয়া, অর্থাৎ মানে বহু, মানে বৃহৎ নিউক্লিয়াসকে মানে আঘাত করে যখন হচ্ছে একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট যে বিক্রিয়াটা হয়, সেটা হচ্ছে ফিশন বিক্রিয়া। আর ফিউশন ফিউশন ফিউশনে কি হয়, যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস একত্রিত মিলে যে একটা ভারী নিউক্লিয়াস তৈরি হয়, বা ভারী যে অ্যাটমটা তৈরি, সেটা হচ্ছে ওইটা যে বিক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়, সেই বিক্রিয়াকে বলতেছি আমরা ফিউশন বিক্রিয়া। তো ফিউশন বিক্রিয়া যে একটা এক্সাম্পল, সেটা আমরা জানি যে ইউরেনিয়াম। এই ইউরেনিয়ামকে এই যে উচ্চ গতি সম্পন্ন নিউট্রনের মাধ্যমে যদি আমরা ভাঙি, আহ মানে আঘাত করি, এবং 8 মেগাভোল্ট, এটা হচ্ছে ইয়া থাকবে, 8 মেগাভোল্ট। 8 মেগাভোল্ট হলে এটা বেরিয়াম উৎপন্ন করবে এবং ক্রিপ্টন উৎপন্ন করবে, এবং পর্যাপ্ত পরিমাণ হচ্ছে এনার্জি উৎপন্ন করবে। এনার্জি উৎপন্ন করবে হচ্ছে 200 মেগাভোল্ট। ঠিক আছে, বেরিয়াম উৎপন্ন করবে, আর হচ্ছে ক্রিপ্টন উৎপন্ন করবে। ঠিক আছে, তো বেরিয়াম উৎপন্ন করবে এবং হচ্ছে ক্রিপ্টন উৎপন্ন করবে। আর ফিউশন বিক্রিয়ার ক্ষেত্রে যে এক্সাম্পলটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে আহ নর্মালি এটাকে বলা হয় হচ্ছে থার্মো নিউক্লিয়ার ফিশন। থার্মো নিউক্লিয়ার ফিউশন এটা হলো আরেকটা নাম। এখানে আমরা যেহেতু বলছিলাম যে এটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র তোমার হচ্ছে নিউক্লিয়াস একত্রিত মিলে একটা ভারী নিউক্লিয়াস, যেমন ফর এক্সাম্পল হাইড্রোজেন আইসোটোপের দুইটা। হাইড্রোজেন আইসোটোপ যখন দুইটা একত্রিত হয়ে এটা যখন হিলিয়াম উৎপন্ন করবে, হিলিয়াম এটা কিন্তু একটা ভারী, আর এগুলা কিন্তু খুবই হালকা অ্যাটম, হালকা নিউক্লিয়াস, এগুলো কিন্তু খুবই হালকা নিউক্লিয়াস, অর্থাৎ ক্ষুদ্র। এগুলো একত্রিত মিলে যখন এটা একটা কি উৎপন্ন করছে, হিলিয়াম পরমাণু একটা ভারী নিউক্লিয়াস উৎপন্ন করছে, এটাই হচ্ছে ফিউশন বিক্রিয়া। তো দেখা যায় কি বিভিন্ন সেক্টরে এই তেজস্ক্রিয় মৌলের হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে, সেগুলো কিন্তু অনেক সময় এক্সাম্পলে আসে, যেমন কোবাল্ট 60, তারপর হচ্ছে আয়োডিন 131 এর যেই এক্সাম্পলটা, তারপর হচ্ছে রেডন 226-এর ক্ষেত্রে, যেমন আমরা সবাই জানি যে কোবাল্ট 60 এটা হচ্ছে কিসে, ক্যান্সার ট্রিটমেন্টে হচ্ছে এটা লাগে। তারপর হচ্ছে আয়োডিন 131, এটা আমরা জানি যে এটা হচ্ছে গলগন্ড রোগের ক্ষেত্রে লাগে। তারপর হচ্ছে উম আহ রেডিয়াম হচ্ছে 226-এর ক্ষেত্রে আমরা জানি যে ক্যান্সার ডিটেকশনের ক্ষেত্রে লাগে। ক্যান্সার যখন, এটা হচ্ছে ক্যান্সার নিরাময়, হ্যাঁ, দুইটা আলাদা জিনিস, ক্যান্সার নিরাময় আর এটা হচ্ছে ক্যান্সার আহ নির্ধারণ। তারপর হচ্ছে আহ ফসফরাস 32-এর ক্ষেত্রে হচ্ছে পলিসাইথেমিয়ার ক্ষেত্রে লাগে, পলিসাইথেমিয়া। তো এরকম হচ্ছে অনেক ধরনের কিছু আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ আছে, যেগুলো হচ্ছে বিভিন্ন ট্রিটমেন্টে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে। তো আমরা হচ্ছে সেগুলো একটু জাস্ট মনে রাখবো। তো মেডিকেল ভর্তি পরীক্ষায় এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় কিন্তু এই ধরনের হচ্ছে এমসিকিউ আসে। তো মৌলের তেজস্ক্রিয়তা সম্পর্কে এই পর্যন্তই। তো নেক্সট ক্লাস হচ্ছে আমরা আলোচনা করবো হচ্ছে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে।